আমি এখন আছি নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর এখানে ছোট ফেনী নদীর উপর যে ক্লোজার আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ক্লোজারটি রয়েছে। এখানে মোট 23টি গেট রয়েছে পানি নামার। এখানে প্রচণ্ড বেগে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পানি নামছে এবং এই পানিগুলো আসলে আসাম এবং ত্রিপুরা থেকে যে পানিটা আসছে বাংলাদেশের, সেই পানিগুলো আসলে ছোট ফেনী নদী হয়ে এই পানিগুলো নেমে যাচ্ছে। তো আমরা এখানে জানতে চাইবো যে এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছেন, যারা এই সুইচ গেটটি বা তারা দেখভাল করছেন, কি পরিমাণ পানি নামছে বা কেমন পানি নামছে। ধন্যবাদ আপনাকে। আমাদের উজানে ত্রিপুরা এবং বাংলাদেশ অংশে বিগত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, বর্তমানে উক্ত উজানের পানিটা কাকরি নদী, ডাকাতিয়া নদী এবং লিটল ফেনীর মাধ্যমে আমাদের এই মুসাপুর রেগুলেটরের মাধ্যমে বর্তমানে সন্দ্বীপ চ্যানেলে প্রবাহিত হচ্ছে। এবং বর্তমানে যেভাবে পানি প্রবাহিত হচ্ছে, আমরা আশাবাদী যে আগামী কয়েকদিনে যদি এইভাবে পানি নামতে পারে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এখানে আপনাকে অবগতির জন্য জানাচ্ছি যে বিগত কয়েকদিন সমুদ্রে আপনার পূর্ণিমা এবং সিগন্যাল থাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় 5 ফিট উচ্চতায় জোয়ার হচ্ছিল। ফলে আমরা যে এই পানিটা নামার জন্য ড্রেন আউট হওয়ার যে ইফেক্টিভ টাইমটা মোটামুটি 15 থেকে 16 ঘন্টা পাচ্ছিলাম। এবং আমাদের আশার ব্যাপার হচ্ছে আপনার আজকে জোয়ারের উচ্চতা অনেক কমে গেছে এবং আগামী কয়েকদিনে আরও কমে যাবে। আমরা আশাবাদী যে আগামী কয়েকদিনে আমরা আরও বেশি সময় পাবো ড্রেন আউট হওয়ার জন্য। এবং উজানের এই পানিটা যদি নামতে পারে, আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনে উজানের দাগনভূঞা, ফেনী সদর, 14 গ্রাম সহ নোয়াখালী এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হবে। ধন্যবাদ। এখানে পানি উন্নয়ন বোর্ডের আরেকজন কর্মকর্তা জানতে চাইবো যে কি পানি যে নামছে, কি আশা করছে কতদিনের মধ্যে নোয়াখালী পরিস্থিতির উন্নতি হতে? আমাদের 23টা রেগুলেটর দিয়ে প্রায় 750 ঘনমিটার পানি প্রতি সেকেন্ডে নামতেছে। আশা করি যদি আগামী 2-3 দিন এভাবে পানি নামে, ইনশাল্লাহ আগামী 2-3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হবে। আমরা এখানে কন্টিনিউ অলরেডি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এসও, এইচডি এমনকি নির্বাহী প্রকৌশলী সহ অবস্থান করতেছি। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা ইনশাল্লাহ প্রস্তুত। আশা করতেছি যেই পরিমাণ পানি বাইর হইতেছে, ইনশাল্লাহ খুব দ্রুতই উন্নতি হবে। গতকালকে থেকে ফেনীর পানি অলরেডি আসতেছে। আশা করতেছি যেভাবে পানি নামতেছে ওই অবস্থা থাকলে পানি খুব দ্রুত নেমে যাবে। এখানে আপনার আমাদের 23টা গেটই গত 12 তারিখ থেকে খোলা আছে। 23টা গেট দিয়ে প্রতি সেকেন্ডে 750 ঘনমিটার পানি বাইর হচ্ছে। আপনারা শুনলেন যে এখানে যে গত কয়েকদিনে নোয়াখালী এবং ফেনী অঞ্চলের যে বন্যা পরিস্থিতি বা অতিরিক্ত বৃষ্টির কারণে বা ভারতের ত্রিপুরা এবং আসাম থেকে যে উজান থেকে যে পানিগুলো নেমে এসছে, সেটি আসলে এই ফেনী নদী দিয়ে নামছে। এবং তবে ওনারা বলছেন যে আসলে ধীরে ধীরে পানির যে চাপ সেটি আসলে কমে এসছে। তো আশা করা হচ্ছে যে আগামী 3 দিনের মধ্যে এই যে বন্যা পরিস্থিতি নোয়াখালীর, সেটির আসলে মানুষের একটি স্বস্তি পাবে বলে তারা আশা করছেন। এবং এই যে পানি, এই পানিগুলো এই ছোটো ফেনী নদী হয়ে সন্দ্বীপ চ্যানেলে নামছে এবং সন্দ্বীপ চ্যানেল হয়ে বঙ্গোপসাগরে নামছে। তো আসলে মানুষ উৎকণ্ঠার মধ্যে রয়েছে যে আসলে যে পানি বা বন্যা পরিস্থিতি কবে নাগাদ উন্নতি হবে। আসলে এই পানি নামার মধ্যে দিয়ে হয়তো বা নোয়াখালী বা ফেনী অঞ্চলের মানুষের মধ্যে কিছুটা হলে স্বস্তি পাবে বা স্বস্তি নিঃশ্বাস ফেলবে।